তাহলে আমাদের কি ষষ্ঠীর মানে রাত থেকে শুরু হলো? তাহলে ষষ্ঠীর রাতটা শুরু হবে একডালিয়া দিকে। আপাতত এখান থেকে মটন নেবো, মটন নিয়ে আমরা যাবো হচ্ছে গড়িয়ার থেকে তারপরে আবার প্যান্ডেল অফিস স্টার্ট। কিরে তুই কাকে একে মিস করছিস? সবাইকে হ্যাপি পূজা সবাইকে। তুই কি একে মিস করছিস খুব? কাকে? রাজীবকে? রাজুকে এই সরি রাজুকে। রাজু, হ্যাঁ রাজু, মিস ইউ ডার্লিং। রাজু হেলে যা গালাগাল খাবি। তুই কিছু বলতে চাও? বার্গার স্যান্ডউইচ, আসলেই বার্গার স্যান্ডউইচ। আমরা তো নিজেই এখন বার্গার খাবো এখানে। বাবা এই জগৎ মুখার্জি পার্কের লাইন দেখে মানে বলার নেই। লোকাল একটাই, দ্বিতীয় বনগাঁ লোকাল, এটা মেদিনীপুর লোকাল। মেদিনীপুর। বাসি কিনতেছে বাসি। এই সেই মানে বজ্জাত বাচ্চাগুলো কানের মধ্যে বাজায়। তিনজনে সেম কালার শাড়ি পরেছে, আমি নিজেকে আউট অফ দ্য সিলেবাস মনে হচ্ছে। পেছনে যাত্রার কানে বাঁশি বাজাচ্ছে, আমি সামনে চলে এসেছি, এই ভিডিওটা করে রাখছি। যদি কেউ মারধর খায় আমি কিন্তু তাদের সাথে নিই। হ্যাঁ, আমি লিটারেলি সামনে চলে এসেছি। আমি যাত্রার কানে বাজাচ্ছে, এরা কি করছে ভগবান জানে। সবাই ইয়ারিং কিনছে এখন এখানে, ইয়ারিং ভগবান জানে কি। এইটা কিন্তু বেশ ভালো, এইটা ভালো, খুব সুন্দর লাগছে এটা। সারাক্ষণ ভিডিও করবি না, আরে সব যাবে, এগুলো সব এভিডেন্স, এগুলো ইউটিউবের জন্য যাচ্ছে। Nice. ব্যালকনি হলো, হা হা হা, পাহাড়ি হোমস্টে গুলোর ব্যালকনি হয়। এক্স্যাক্টলি পাহাড়, আমরা তো লোক বসে আছে। এগুলো পুরো সব হাতের তৈরি এগুলো। ওয়াও, সবার নাইস। শুভ সপ্তমী সবাইকে জানাচ্ছি। খুব একটা শুভ না আমার জন্য, কারণ আই এম আ হিউজ ডগ লাভার, ঠিক আছে। তো আমার নিচের গলিতেই মানে একদম সামনেই বাচ্চা, কত 6-7 মাস হবে। তো আমি জাস্ট বেরিয়েছিলাম একটুখানি, আর সকাল থেকে আমি কোথাও বেরোইনি, কারণ আমি ভেবেছিলাম সন্ধ্যের দিকে একেবারে সবাই মিলে বেরোবো একসাথে ঘুরতে। তো দেখি বাচ্চাটা পড়ে আছে ওখানে, না কিছু খাচ্ছে না বডি মুভমেন্ট করতে পারছে। ওখানে আশেপাশে জিজ্ঞেস করি তো শুনলাম মেরেছে, মেরে পেছনে আই থিঙ্ক কোমরের সাইডটা কোনো কারণে ড্যামেজ হয়েছে, ইন্টারনাল ইস্যু হয়েছে। তো এখন আমি আবার এনজিওতে কল করলাম, ওখানে বললাম যে আপনারা নিয়ে যান এসে। তো আই থিঙ্ক পিয়ালি বলে কেউ আসছে, তো ওখানেই যাচ্ছি এখন। মানে কিছু মানে ইঞ্জেকশন দেবে, আর রাত্রির 11টার সময় গাড়ি এসে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য। আই থিঙ্ক ওখানে যতক্ষণ না ঠিক হবে ওখানে রাখবে, আবার ঠিক হয়ে গেলে দিয়ে যাবে। এটাই জাস্ট, কিছু বলার নেই আমার মানুষদের। এইটুখানি বাচ্চা
বাচ্চা হোক যাই হোক, প্রাণীদের মেরে যে ওরা কি মজা পায়, সত্যি আই এম দ্য স্পিচলেস। মানে আমার সত্যি কিছু বলার নেই এখানে, কারণ আমি নিজে ডগ ফিড করি, রাস্তায় দেখে অভ্যস্ত। তো আমি জাস্ট হাঁপিয়ে গেছি বলে বলে দেখে দেখে। যতটা পারি চেষ্টা করি করার, আমার যতটা ক্ষমতা। মা যথেষ্ট করে, বাবাও করে। তো সেখান থেকে কিছু বলার নেই, জাস্ট ওরা এসে গেছে, আমি যাচ্ছি, ওরা জ্যামের জন্য ওরা ঢুকতে পারছে না, বুঝতে পারছে না। তো আমি গিয়ে দেখাচ্ছি সিচুয়েশনটা কেমন ওখানে। এই সব অবস্থা দেখো, মানে কালকে তো কিছুই ভিড় ছিল না, জগৎমোগাজি পার্কের লাইন কোথায় ওই সাইডে চলে গেছে। আর ওনারা আসতেও পারছে না, কোথা দিয়ে ঢুকবে বুঝতেও পারছে না ওনারা। দেখছি কি করা যায়। দেখো অবস্থা এখানে পড়ে, কিছুই বুঝতে পারছি না, পায়ে লেগেছে না কিসে লেগেছে। পাটা তো ভালোই ফুলেছে এখানে, সেইভাবে কেউ মারে মানুষ? ছি 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 ছি। আহারে, চোখের গাছটা দেখো, সারা রাত্রি চিল্লেছে কেঁদে কেঁদে। করে না শোনা, করে না করে না করে না করে না। আমি কথাটা বলি, কি হয়েছে? কোথায় মেরেছে? এই ওদিকে চলো। আপনি কি যাবেন? আপনি বেরিয়ে যেতে বেরিয়ে যান, পারেন। বেরিয়ে যান, টাইম লাগবে, বেরিয়ে যান কিন্তু। আচ্ছা, ওদেরকে সরাও তো, এদিকে নিয়ে যাও তো, এই সাইডে একটু। দেখি বাবারে, কোথায় মেরেছে আমি তো এটাই বুঝতে এই যে পারছি না। পাটা ফুল, এই যে পাটা ফুলেছে দেখো, এই সাইড থেকে পুরো পায়ে মেরেছে। পায়ে মেরেছে। এবার এই সাইডে কোমরে মেরেছে দেখি মান, কারণ ঘাড়ে বলছিল, ঘাড়ে মেরেছে। কি হয়েছে? এটা ধরো তো। হুম, আমি কি নেবো ফোনটা দিদি? না দাও আমাকে। আরে দূর, ছাড়ার আগে ধরো না কেন? সরি সরি, ঠিক আছে ঠিক আছে, ধরেছো? হয়ে গেছে মা, হয়ে গেছে, দাও মা, হয়ে গেছে, হয়ে গেছে মা। হয়েছে? হয়ে গেছে মা, দাঁড়াও দাঁড়াও, শান্তি শান্তি শান্তি। বাবারে, খুব ব্যথায় আছে ও। কি লাগবে? হ্যাঁ হ্যাঁ চলে যায়, এখন বাড়ির ওপর দিয়ে চলে যায়। ওরে বাবা, ওরাই পৌঁছে দিয়ে আসবে, ওরাই পৌঁছে দিয়ে চলে আসবে। যা করছে। এই জাস্ট ঘরে এলাম, ওরা স্যালাইন দিল, 2 রকম পেন কিলার ইঞ্জেকশন দিল। এখন একটা সাইড করে, কারণ বৃষ্টি আসছে তো বারবার, তো সাইড করে রেখে দিয়ে গেছে। আবার 11টার সময় গাড়ি আসবে, গাড়িতে নিয়ে তারপর ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে। মানে মোটামুটি আজ রাত থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। একদিকে শান্তি যে স্যালাইনটা পড়লো, কারণ 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আর ওখানেই পড়েছিল। মানে আমি যদি না দেখতাম তাহলে হয়তো ওখানে পড়ে মারা যেত। আর আমারও জানি না, আমারও চোখে কীভাবে পড়েনি। যাই হোক, একটা মানে রিল্যাক্সেশন ভেতর থেকে, মানে স্যাটিসফ্যাকশন আসছে যে একটুখানি করতে তো পারলাম। আর রাতের বেলা আবার আসবে ওটাই আর কি, থ্যাংক গড। বাট ট্রাস্ট মি, আমি জানি না আমি কী বলবো। মানে এদেরকে, মানে এটা কি মানুষের মধ্যে পড়ে না কি, ভগবানই মনে জানে, ভগবান জানলে সব কিছুর ঠিক যেন এই কর্মটা নয় পায়। বাট আমার চোখের সামনে যেদিন পড়বে সেদিন খুব খারাপ হবে যে করেছে। যাই হোক, আপাতত একটু পর বেরোবো, আবার আশেপাশে একটু ঘুরবো। আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে আমার পুরো। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে। ও মাই গড, এ কাকে ধাক্কা মারতাছে, কে কি করছে ভগবান জানে। ও
এইদিকে চেঞ্জ করবো। দেখো মুখটা কিন্তু বাবা আস্তে মুখটা মার। ব্যথা আছে তো, ব্যথা আছে তো, হ্যাঁ ঘাড়ে ফাড়ে পুরো ব্যথা দেখেছো? রাখছে বেচারা, কি করবে ও? না না, সে তো স্বাভাবিক হয়ে গেছে। মা একটু দাঁড়াও। আর মা কামড়ালে আমার পাওয়াটা মাছে ছেড়ে দেবে, ওর চার দাঁত। আসলে ব্যথায় না 3 দিন ধরে বুঝতে এভাবে পারছি। পড়েছিল। আচ্ছা তোমাদের ওখানে ওই বিড়ালগুলো কে খেতে দেয় গো? আগে কাকের কাজ কর। আরে করছি তো। বিড়ালকে খেতে দাও। এ বড় না, ওখানে কোলে করে নিয়ে আসমান আদর দিয়ে- করে ঘাড়ে মারবো ওখানে একদম। এটা পেছন দিক থেকে কি করে ঘোরাবো বলো তো? ওর তো চা অবস্থা আমার তো মনে হচ্ছে। চল আমি যাচ্ছি, চল। আমার ঘর বেরিয়েছে। এই থাক থাক। এখন কি কারণ পোষা নাই? মুখ খুলবি না। আরে বাবা হইনি। দাঁড়া মা, এই ঠিকঠাক তোমার ওষুধ পড়বে, ঠিক হয়ে যাবে দেখবে। বাবা বলে দাও শুভ অষ্টমী আর নবমী সবাইকে শুভেচ্ছা বলে দাও বাবা। সকালবেলা তোমার অষ্টমীতে বাবা বলে দাও, সবাইকে বলে দাও বাবা। দাঁড়া। অষ্টমী আর নবমী সবাইকে জানাচ্ছি, কারণ আজকে অষ্টমী নবমী একই দিনে পড়েছে। কালকে লাস্ট ওই ডগিটাকে ভ্যানে তুলে দিয়ে আমি আর ভিডিও বানাইনি, এসে শুয়ে পড়েছিলাম। আর সেই বিকেল থেকে চলেছে, শরীর খুব টায়ার্ড লাগছিল। আজকে ভোরবেলা অঞ্জলি দেওয়ার কথা ছিল, কিন্তু অঞ্জলি দিতে পারিনি, মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল। না একদিকে স্যাটিসফ্যাকশন কি, কালকে ওকে পাঠিয়েছি, ট্রিটমেন্ট চালু হয়ে যাবে, দিয়েও যাবে আবার এখানে। আজকের প্ল্যান হচ্ছে হোপফুলি ম্যাডক্স যাবো, অ্যান্ড বিকেলের দিকেই বেরোবো, কারণ এই রোদে এখন আর বেরোবো না। যে পুরো সকাল থেকে একটু রেস্টই আছি, রেস্টের মধ্যেই আছি। আর কি, দেখতে দেখতে পুজো শেষ হয়ে এলো। কালকে দশমী, বিজয়া দশমী। পুজো আসবে আসবে এটাই ভালো লাগে, কিন্তু এসে গেলে কত তাড়াতাড়ি যে চলে যায় বোঝাও যায় না সেইভাবে। যাই হোক, তো এটাই আর কি। সবাই ভালো করে, আই হোপ সবাই ভালো করে পুজো কাটিয়েছে। ইভেন সবাইকে আবার জানাই শুভ অষ্টমী আর নবমী শুভেচ্ছা। দেখা হচ্ছে আবার বিকেলে। যদি এর মধ্যে যদি বেরোই তো অবভিয়াসলি কিছু ভিডিও বানাবো, আর নাহলে সি ইউ সুন। এই তো সুন্দর আলোগুলো, আর দুদিন, আর না দুদিনও না, লাস্ট কালকে দিনটাই লাস্ট। তার মধ্যে হতচ্ছাড়াটাকে বললাম, একটা কি পরে এসছে, এটা সবাই পাঞ্জাবি পরছে, একটা টি শার্ট পরে এসছে, একটা জিন্স আর টি শার্ট। ইস, লজ্জাও করে না। Cheers. শুভ অষ্টমী। হ্যাঁ, শুভ অষ্টমী শুভেচ্ছা দাও মানুষকে তুমি। নবমীর শুভেচ্ছা, অভিনন্দন। অষ্টমী আর নবমী, নবমী এখন এখন নবমী চলে এসছে। শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন, ভালো খাবেন, কোনো জঞ্জালে পড়বেন না, আর ভালো আর থাক, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ঢুকতে গিয়ে তো ভাই এখন অবস্থা খারাপ হবে। এটা বন্ধ করে দিয়ে। ঢুকবো কি করে? মানে সেই আমাদেরকে, তার মানে কি ওই পুরো ওই সাইড, ওই পুরো ঘুরে আসতে হবে?